Oh, give me 1 pound. Give me 1 pound, please. I am hungry. রীতিমতো ইংরেজি ভাষায় ভিক্ষা চাচ্ছেন সিলেটের অনেক ভিক্ষুক। I am poor man, please give me 1 pound. Bye bye, I see you, brother. মার্কেট থেকে ক্রেতারা বাইরে এলে বা ট্রাফিক সিগন্যালে দামি কোনো গাড়ি দেখলেই দ্রুত গিয়ে ইংরেজি ভাষায় সাহায্য চান এসব ভিক্ষুকরা। তবে 2, 5 বা 10 টাকা নয়, তারা ভিক্ষা চান পাউন্ডে। Give me 1 pound, please. I am hungry. সিলেট নগরীর প্রতিটি বিপণী বিতান এবং মার্কেটগুলোর সামনে বা শহরের প্রতিটি বাজারে ও রাস্তাঘাটে হরহামেশাই চোখে পড়বে ইংরেজিতে ভিক্ষা চাওয়ার এমন দৃশ্য। জানা যায় এই ভিক্ষুকদের প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি শেখার কোনো প্রশিক্ষণ নেই। মূলত প্রবাসী এক নারীর কাছ থেকে কয়েকটি ইংরেজি বাক্য পুঁজি করে ভিক্ষা করেন বলে জানান ষাটোর্ধ্ব এক বৃদ্ধা ভিক্ষুক। এক লন্ডনে আপা হিকেছে। I am poor man, please give me 1 pound. Bye bye, I see you, bye bye. See you tomorrow. ইংরেজিতে ভিক্ষা চাওয়া সিলেটের এসব ভিক্ষুকরা পরিবারের অভাব অনটনের কথা বলে চেষ্টা করেন সামর্থ্যবানদের সহানুভূতি আদায়ের। পাউন্ডে ভিক্ষা চাইলেও তারা তা পান কিনা অথবা ভিক্ষা করে দিনে কত টাকা পান সে ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি এসব ভিক্ষুক। আমার কাছে আমার ছোট বাচ্চাদের লেগে কাজের মানুষে কাজ দেয় না। আমার বাচ্চারা কটা কাপড় চাপড় কিনা দিব, সাহায্য তুললা তবে কি কেউ দিব, আমি নিজে কিনবো, এটাই তো আমার খুশি। আর কয়েকটা খাবার আমরা গরিব মানুষ, আমরা মাগিয়েছে গিয়ে খাই, সাহায্য চাইয়ে কোনো নাই, আমাদের পোলাপানও নাই, জামাইও নাই। তবে বিশেষ সূত্রে জানা যায় এসব ভিক্ষুকদের রয়েছে এক বিশাল সংঘবদ্ধ চক্র। ভিক্ষুক না হয়েও ভিক্ষুক সেজে ভিক্ষাবৃত্তি করছেন তারা। এতে করে অতিষ্ঠ সিলেটের নগরবাসী সহ ঘুরতে আসা পর্যটকেরাও। দেখা যায় পর্যটকরা বিভিন্ন সময় বিভ্রান্তিতে পড়ে এবং ভোগান্তিতে পড়ে, কারণ অনেকে ভিক্ষুক সেজে তাদের সামনে গিয়ে এমন ভাবে অভিনয় করে যেমন তাদের ছাড়তে চায় না। এগুলো হচ্ছে টোটালি একটা সিন্ডিকেট। এদেরকে একটা পার্টি রাস্তায় নামিয়ে দেয় যাতে সারাদিন ওরা ভিক্ষা করে, দেন দিন শেষে ওরা একটা টাকা ওদেরকে দেয়। মল থেকে বের হলে ভিক্ষুকরা পিছনে, এটা একটা বিড়ম্বনার কারণ। তাদের জন্য অতিষ্ঠ মানে নগরবাসীর মানুষ যারা আছে, রাস্তায় হাঁটা চলাফেরা যারা করতেছে সাধারণ মানুষ, তারা খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভিক্ষুক না হয়েও যারা ভিক্ষা করছেন তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান স্থানীয়রা। যারা অভিনয় করে তাদের আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং এই ব্যাপারে আমাদের সকলের সচেতন থাকা উচিত। যাদের হাত পা আছে চাইলে কিন্তু কাজ করতে পারে, এদেরকে আমাদের আসলে সহযোগিতা করা উচিত না। আর আমাদের এই সহযোগিতা দেওয়ার কারণে ওরা কিন্তু এই জিনিসগুলোতেও সব আছে।